তো স্যার 18 নম্বর যে ম্যাথ, 18 নম্বর ম্যাথে আমরা যেটা দেখতেছি স্যার, এক্স অক্ষ বরাবর সময় দেওয়া, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ দেওয়া। এক্স অক্ষ বরাবর সময় দেওয়া, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ দেওয়া। এখানে 10 কেজি ভরের একটা বস্তু বলছে, গতে বলছে কি বলছে স্যার, যে প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো প্রথম 25 সেকেন্ড হইতেছে স্যার এই যে 20, এই যে 5, 25 সেকেন্ড। তো 25 সেকেন্ডের মধ্যে প্রথম ঘটনা কয় সেকেন্ড, সময়ের সাথে ভরবেগ, তার মানে স্যার এই যে প্রথম 20 সেকেন্ড দেখো ভরবেগের মান বাড়তেছে, ভর তো কোনোদিন বাড়ে না, তার মানে বেগ বাড়তেছে, তার মানে স্যার ভরবেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, তার মানে স্যার ভরবেগ বাড়তেছে। তাহলে স্যার প্রথম ঘটনাটা কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড পর্যন্ত তার বেগ বাড়তেছে, ভরবেগের মান বায়ুকে যেহেতু ভরবেগ দিচ্ছি, ভরবেগ বাড়তেছে, তার মানে বেগের মান বাড়তেছে। বেগ বাড়লে তো স্যার ত্বরণ, তাহলে প্রথম 25 সেকেন্ডের দূরত্বের জন্য মধ্যে আমরা প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করি স্যার। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গ, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব স্যার। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তো কোন সূত্র দিয়ে? ধরো s = ut প্লাস হাফ এটি স্কোয়ার দিয়া আমি এই সূত্র দিয়ে চিন্তা করলাম, আমি দূরত্ব বের করব। স্যার একটা ঘটনার শুরুতে আদিবেগটা কত স্যার? দেখো এই বিন্দুতে ভরবেগটা কত স্যার? 0। স্যার ভরবেগ 0, ভর তো কোনোদিন 0 হবে না, তার মানে বেগ 0। এই কারণে ভর যাই হোক, ভরবেগ মানে ভর আর বেগের গুণফল। তো বেগ যদি 0 হয়, ভরের যে কোনো মানের জন্য 0-র সাথে গুণ দিলে 0। তো স্যার আমার আদিবেগ 0। এই যে স্যার আমার আদিবেগের মানটা আমি কত বসাবো? 0 ইন্টু টি এর মান হইতেছে 20 সেকেন্ডের দূরত্ব বের করব, তাহলে 20 প্লাস হাফ ইন্টু স্যার আমার এখন কোনো না কোনোভাবে ত্বরণের মানটা লাগবে। স্যার আমার এখন কোনো না কোনোভাবে ত্বরণের মানটা লাগবে। স্যার আমার কোনো না কোনোভাবে এখন কিসের মান লাগবে? ত্বরণের মানটা লাগবে। কোনো না কোনোভাবে আমার ত্বরণের মানটা লাগবে। কোনো না কোনোভাবে স্যার আমার কিসের মানটা লাগবে? আমার ত্বরণের মানটা লাগবে, এই স্কয়ার। এখন স্যার ত্বরণের মান বের করবো আমরা কোন সূত্র দিয়ে? দেখো a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। a সমান সমান v। স্যার আমরা এই বিন্দু বরাবর একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দু বরাবর ভরবেগ হইতেছে 200। স্যার এই যে ভর হইতেছে 10 কেজি, এই 20 সেকেন্ড বরাবর এ বিন্দুতে ভরবেগ হইতেছে 200। তাহলে ভরবেগ যেহেতু 200, এইখান থেকে আমরা এ বিন্দুর বেগটা বের করব। আর স্যার প্রথম 20 সেকেন্ডে আমরা যে ত্বরণটা বের করব, কেন ত্বরণ বের করব? কারণ বেগ বাড়ছে, বেগ বাড়লে ত্বরণ। তো আমার প্রথম 20 সেকেন্ডের ঘটনা এতটুকু, ঘটনার এইটা আদিবেগ আর এই বিন্দুটা শেষ বেগ। এই বরাবর যে মান দেওয়া, এটা কিন্তু বেগ না, ভরবেগ। তাহলে ভরবেগ থেকে আমরা এ বিন্দুর বেগটা বের করব। স্যার যেহেতু ঘটনা এই বিন্দুতে শেষ, এই বিন্দুতে আমরা একটু বেগটা বের করার চেষ্টা করি। এ বিন্দুতে বেগ। স্যার ভরবেগের মান কত? mv। স্যার আরেকবার বলি, ভরবেগ। স্যার আরেকবার বলি, ভরবেগ mv এর মান। এ বিন্দুতে আমরা বেগ বের করব, কিন্তু mv এটা তো ভরবেগ। তাহলে এ বিন্দুতে ভরবেগ কত স্যার? 200। এ বিন্দুতে ভরবেগ কত? 200। স্যার এ বিন্দু বরাবর ওয়াই অক্ষে দেখো, ওয়াই অক্ষে ভরবেগ দাও, ভরবেগের মান 200। তাহলে এ বিন্দুতে বেগ কত? 200 ডিভাইডেড বাই m ভর, m দ্বারা ভাগ হবে স্যার, এই যে m দ্বারা ভাগ হবে। তাহলে 200 ডিভাইডেড বাই ভর হইতেছে স্যার 10 কেজি, ভর হইতেছে 10 কেজি। তাহলে বেগ কত স্যার? বেগ হইতেছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার এই যে ত্বরণ বের করব, আমার a = v মাইনাস ইউ বাই টি। স্যার প্রথম ঘটনাটা এতটুকু, তাহলে এই বিন্দুর বেগ আদিবেগ, এই বিন্দুর বেগ শেষ বেগ। এই বিন্দুতে ভরবেগ দেওয়া আছে 200, এই বিন্দুতে বেগ বের করছি 20। তাহলে শেষ বেগ কত স্যার? 20। এই যে শেষ বেগের মান কত স্যার? 20। এই যে স্যার এই যে শেষ বেগের মান কত স্যার? 20। তাহলে ভি এর মান বসাইলাম 20, আদিবেগ 0, টি এর মান কত? 20 সেকেন্ড, ত্বরণের মান 1।
তাহলে স্যার আমরা ত্বরণের মান যেটা বের করলাম 1, তাহলে স্যার এই যে ত্বরণের মান, এই ত্বরণের মান হইতেছে 1 ইন্টু টি প্রথম 20 সেকেন্ডে, তাহলে স্যার 20 স্কয়ার, তাহলে স্যার S1 দেই, এটা S1 এর আমরা একটা মান পাই, এটা হচ্ছে স্যার 200 মিটার। স্যার আমরা 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করছি, তারপরে আমার বলছে 25 সেকেন্ডের দূরত্ব বের করতে, তাহলে পরবর্তী 5 সেকেন্ডে যায়, পরবর্তী 5 সেকেন্ডে যায়। স্যার পরবর্তী 5 সেকেন্ডে যায়, S ইকুয়াল টু আবার কি VT। স্যার এবার আমাকে একটু করে খেয়াল করে বলো যে এই যে V, এটা কিন্তু সমবেগ, এটা কোন বেগ? সমবেগ, এটা হইতেছে সমবেগ। এখন একটা জিনিস একটু খেয়াল করতে হবে তোমাদের, একটা জিনিস একটু খেয়াল করো, এই বিন্দুতে ভরবেগ কত? 200 এই বিন্দুতে, এই যে, আর এ বিন্দুতে বেগ কত বের করছি আমরা স্যার? 20। তাহলে এ বিন্দুতে বেগ 20, এর পরে কিন্তু স্যার ভরবেগ বাড়েও নাই, ভরবেগ কমেও নাই। তাহলে ভরবেগ যেহেতু বাড়েও নাই কমেও নাই, তাহলে বেগও বাড়েও নাই কমেও নাই। তাহলে স্যার পরবর্তী পথ বস্তুটা গেছে সমবেগে, তাহলে এ বিন্দুতে যে বেগ, সেই বেগটা নিয়ে এসে ডান দিকে গেছে। তাহলে স্যার এ বিন্দু বরাবর বেগ কত ছিল? মানে এ বিন্দুতে বেগ ছিল 20, তাহলে পরবর্তী 5 সেকেন্ড তার সমবেগের মান ছিল 20 ইন্টু 5 সেকেন্ডের জন্য টি এর ভ্যালু আমি বসাবো 5, তাহলে S2 এর মানে হচ্ছে স্যার 100 মিটার। তাহলে সুতরাং 25 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে স্যার 25 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 200 যোগ 100, তাহলে S ইকুয়াল টু হইতেছে স্যার 300 মিটার। গ শেষ। এবার স্যার আমরা ঘ নাম্বারটা করব। তো ঘতে কি বলছে স্যার দেখো, চিত্রে ও এ, এই যে স্যার ও এ অংশের ক্রিয়াশীল বল বের করব। স্যার ও এ অংশটা কই? আমরা যদি একটু দাগ দেই, এই যে দেখো এই যে ও এ অংশ, এই অংশে ক্রিয়াশীল বল বের করব। বলটা কত? স্যার এই যে বেগের পর ভরবেগ বাড়ছে মানে বেগ বাড়ছে, বেগ তো এমনি এমনি বাড়ে নাই, বল প্রয়োগ করা লাগছে, বল প্রয়োগেই বেগের পরিবর্তন হয়। তাহলে স্যার আমরা এখানে ফার্স্টে ও এ অংশে ক্রিয়াশীল বল বের করব। ও এ অংশে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল ও এ অংশে ক্রিয়াশীল বল বের করব। তাহলে F ইজ ইকুয়াল টু এম এ, F ইজ ইকুয়াল টু এম এ। এম লিখলাম স্যার, এর জায়গায় আমরা কি লিখতে পারি? V মাইনাস ইউ বাই টি। F ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম তো রাখলাম, এর জায়গায় আমরা কি লিখতে পারি? V মাইনাস ইউ বাই টি। এর জায়গায় আমরা কি লিখতে পারি? V মাইনাস ইউ বাই টি। তাহলে F ইজ ইকুয়াল টু এম দিয়া যদি আমরা গুণ করি, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে F সমান সমান স্যার এই যে দেখো, এই যে দেখো এম ভি এটা শেষ ভরবেগ, এম ইউ এটা আদি ভরবেগ। স্যার আমরা কোন অংশে? ও এ অংশে। স্যার ও এ অংশের দিকে এবার তাকাও, তাকায় বলো শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ কত? 200। তাহলে এম ভি এর মান কত স্যার? এ বিন্দুতে যে শেষ ভরবেগ 200, এম ভি এর মান কত? 200। এম ইউ আদি ভরবেগ, স্যার আদি ভরবেগ কত? এই যে 0, আদি ভরবেগ কত? 0, আদি ভরবেগ কত? 0। তাহলে এম ভি শেষ ভরবেগ কত? 200 মাইনাস এম ইউ আদি ভরবেগ কত? আদি ভরবেগ 0 ডিভাইডেড বাই টি। প্রথম ঘটনা হচ্ছে 20 সেকেন্ড, তাহলে এফ স্যার এফ এর মান যেটা হয় এটা হচ্ছে স্যার 10 নিউটন। স্যার এফ এর মান কত? 10 নিউটন। এফ এর মান কত স্যার? 10 নিউটন। এবার দেখো, এবার আমরা বের করব এ বি অংশে ক্রিয়াশীল বল। স্যার এবার আমরা বের করব এ বি অংশে ক্রিয়াশীল বল। এ বি অংশে ক্রিয়াশীল বল F ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ এ বি মানে এ বি অংশের বল বের করব। তাহলে এফ এ বি সমান সমান এম ইন্টু, এর জায়গায় আমরা কি লিখবো? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ এ বি সমান সমান এম ইন্টু, সরি স্যার আমরা গুণ দেই, তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে স্যার এবার দেখো এফ এ বি যে আমরা বের করব, স্যার এ বি দাগটা একটু দেই, এ বি দাগটা যদি আমরা দেই, এই যে স্যার এই দাগের জন্য, তাহলে আমরা বলতে পারি এম ভি শেষ ভরবেগ, এই ঘটনায় বি বিন্দুর বেগটা শেষ ভরবেগ, আর ঘটনা শুরু এ বিন্দুতে এ বিন্দুর বেগটা আদি ভরবেগ, এ বিন্দুর ভরবেগটা আদি ভরবেগ। তাহলে স্যার এ বিন্দুতে ভরবেগ 20 আর বি বিন্দুতেও ভরবেগ সরি এ বিন্দুতে ভরবেগ 200, বি বিন্দুতেও ভরবেগ 200। তাহলে স্যার এ বি এর ঘটনা, এ বি এর দিকে তাকাও, এম ভি বি বিন্দুর ভরবেগটা 200 আর এ বিন্দুর ভরবেগটাও 200। স্যার কত হয় এটা?
200 বিয়োগ 200 ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত স্যার? টি এর ভ্যালু দেখো 20 থেকে 45, তার মানে স্যার 25। 20 থেকে 45 মানে কি স্যার? সময়ের ব্যবধান কত? 25। 45 থেকে 20 বাদ দিয়ে দেখো, তাহলে স্যার এফ এ বি এর মান হয় 0। অর্থাৎ দেখো তুমি ভালো করে খেয়াল করে, সমবেগে যেহেতু বেগের কোনো পরিবর্তন নাই, তার মানে ত্বরণ নাই, তার মানে বল নাই। লাস্ট আমাকে আবার বলছে সিডি অংশে স্যার বল বের করতে। তাহলে দেখো এফ সিডি সমান সমান এম এ সমান সমান এফ ইন্টু এম এর জায়গায় কি লেখা যায়? সরি এই এফ ইজ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এর জায়গায় কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ সিডি সমান সমান স্যার এম দিয়া উপরের ব্র্যাকেটটা যদি আমি গুণ করি তাহলে হয় এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এফ সিডি সমান সমান স্যার একটু খেয়াল করো, আমি একটা দাগ দিই, এই যে স্যার সিডি, তাহলে সি বিন্দুর ভরবেগটা আদি ভরবেগ, ডি বিন্দুর ভরবেগটা শেষ ভরবেগ। স্যার ডি বিন্দু বরাবর ভরবেগ কত? 0, তাহলে শেষ ভরবেগ হইতেছে 0 মাইনাস এম ইউ আদি ভরবেগ হইছে সি বিন্দুরটা, এই যে এই বিন্দুর ভরবেগ হইতেছে আদি ভরবেগ, এই বিন্দুর ভরবেগটা শেষ ভরবেগ, তাহলে আদি ভরবেগ কত স্যার? 300, তাহলে হইতেছে 300 ডিভাইডেড বাই টি হইতেছে স্যার এতটুকু 60 থেকে 90। সি বিন্দুতে সময় 60, ডি বিন্দুতে সময় 90, তাহলে 60 থেকে 90 মানে 30 সেকেন্ড। তাহলে এফ সিডি সমান সমান মাইনাসের 10 নিউটন। তাহলে আমরা তিনটা অংশে ক্রিয়াশীল বলের মান বের করলাম। আমরা স্যার তিনটা অংশে ক্রিয়াশীল বলের মান